সিন্ধুরা নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার, বদরপুরে শোকের ছায়া। সিন্ধুরার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে স্নানের সময় নদীর স্রোতে তলিয়ে যাওয়া যুবক সৌভিক সরকারের মৃতদেহ চতুর্থ দিনে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা নদীতে ভেসে ওঠা একটি পচা গলা দেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। জানা গেছে, গত রবিবার বদরপুর থেকে 7 জন যুবক মিলে বেড়াতে গিয়েছিল কালাইনের সিন্ধুরা পিকনিক স্পটে। সেখানে নদীতে স্নান করার সময় 24 বছর বয়সী বিশাল ঘোষ নামে একজন যুবক স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন। বন্ধুকে বাঁচাতে সৌভিক সরকার দ্রুত নদীতে ঝাঁপ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও পানির প্রবল স্রোতে তলিয়ে যান। বাকি 5 বন্ধুর চেষ্টায় বিশাল ঘোষকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও সৌভিক নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন টানা তল্লাশি চালিয়ে যায়। আজ সকালে নদীর পাড়ে সৌভিকের দেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে কালাইন ও গুমরা থানার পুলিশ পৌঁছে যায় এবং এসডিআরএফ বাহিনীর সহযোগিতায় দেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। একজন প্রাণবন্ত ও সহৃদয় বন্ধু হিসেবে পরিচিত সৌভিকের এই মৃত্যুর খবরে বদরপুরে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু বান্ধব, পরিবার এবং এলাকাবাসী সবাই তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। স্থানীয়দের দাবি, সিন্ধুরা নদীর তীরে কোনো সতর্কতা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের কাছে এই এলাকায় সতর্কতা চিহ্ন, নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন। আমার নাম হলো মাধু দাস, বাড়ি হলো সোদপুর। আমি স্কুলের ছাত্র লই আইলাম, দিতাম নদীতে পার করিয়া। এর মধ্যে এদিকে সাইডে একটা লাশ আর ডেড বডি। লাস্টে এটা জায়গা কিতা পড়ছে? কোন জায়গা হইলো খেলমাপুর। খেলমাপুর না পঞ্চম? খেলমাপুর বাদে আয়া তারা কইলাম মনে একটা ডেড বডি ভাই। আর তো বেজার মনে আইছে, খেয়া কইছি ফোন করো। আইছে আপু তার গাড়ি পারে তানাত করছে ফোন, তানা আইছে তানাত ফোন। এখন বর্তমানে যে লাশ আছে এখান কিতা খেলমাপুর না 5? খেলমাপুর ফোর নে খেলমাপুর। বুঝছি।